নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মৌরলা মাছ আলু দিয়ে দারুণ স্বাদের একটি ঝাল চচ্চড়ি রেসিপি। এইভাবে মৌরলা মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেকে তো অনেক রকমভাবেই করেন, তবে আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি মৌরলা মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো মাছ নিয়েছি। এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মাছগুলো মেখে নেব। আর মৌরলা মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। মৌরলা মাছ নয়, শুধু যে কোনো ছোটো মাছই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তো মাছগুলো দেখুন বন্ধুরা, ভালো করে মাখা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ পরে ফিরে এসেছি, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। এই রেসিপিটি অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ফ্লেভার দুটোই ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিলাম আর কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে নিলাম। নুন হলুদ দিয়ে মেখে রাখা মৌরলা মাছ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। তো এরকম করে দেখুন মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। একে একে বাকি মাছগুলো একই রকম করে লাল লাল করে ভেজে নেব। তো বাকি মাছগুলোও কিন্তু আমার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে ফোড়ন দিচ্ছি একটু কালো জিরে আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেব। নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে, আর ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। প্রথমেই বলেছি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি, তো সেই বুঝেই কিন্তু আমি ঝালটা দিয়েছি। এবারে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা ভালো করে কিছু সময় ভেজে নেব, তবে খুব বেশি যে লাল লাল করে ভাজতে হবে তা ভাজার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে সরু করে কেটে রেখেছিলাম আলু, তো আলু দিয়ে দিলাম। আর এইভাবে আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে যদি আপনারা এই মৌরলা মাছের ঝাল চচ্চড়ি করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়ে তারপরে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কালার হবে, ঝাল হবে না। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো ভালো করে আবার কিছু সময় ভেজে নিলাম। তো আপনারা কারা কারা এই রেসিপিটি এইরকমভাবে বাড়িতে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিলাম। তবে এই রেসিপিটি খুবই ঝোলঝোল হবে না, গা মাখো ঝোল হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। আলুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ছোটো মাছ বা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি মৌরলা মাছের অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের বাড়িতে বেশি মৌরলা মাছই রান্না হয়, ছোটো মাছ আমার হাজব্যান্ডও খেতে ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি। তো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। নিয়ে হালকা হাতে একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, ঝোলটাও দেখুন অনেকটাই কমে এসেছে। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিলে এই ঝাল চচ্চড়ি খেতে অপূর্ব লাগে। আপনারা যারা ধনেপাতা অপছন্দ করেন নাও দিতে পারেন। ধনেপাতা দিয়ে আর একটু হালকা হাতে মিশিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি থাকলে আর কিছুই লাগবে না। এই রেসিপিটি দিয়েই পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। খুবই কম সময়ে তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলাম।
এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। একটু কাঁচা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। যে কোনো বড় মাছকে কিন্তু হারিয়ে দিতে পারে মৌরলা মাছের এই রেসিপিটি। একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। আপনারা সকলে এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।